হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনাকে স্বাগতম নতুন একটি পর্বে, নতুন একটি ভিডিও। সম্পূর্ণ ভিডিওটা দেখে আমার উপকৃত করবেন আশা করি। তাহলে শুরু করা যাক ভিডিওটি। ফ্রিজ থেকে মাছটা নামাইলাম। নামানোর পরে এটা অনেক আঠালো ছিল এবং আমার কাজটা খুব চালু করে দরকার ছিল, এজন্য এটা নরম হওয়া না পর্যন্ত এর আগেই আমি ছুটে এনেছি। ব্যাচেলরের জীবন বলে কথা। আশা করি এই ভিডিওটা ব্যাচেলররা দেখবেন। কেমন হয়েছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আপনারা কি এরকম করে থাকেন কিনা, আমার মতে আপনারাও এরকম এর মধ্যে শিকার হয়েছেন। যারা রান্না বান্না পারেন তাদের তো কোনো সমস্যা নেই, যারা পারেন না তারা অবশ্যই এই ভিডিওটা দেখে রান্না বান্না করে শিখে নেবেন। মাছ ওঠানো শেষ, এবার নতুন কিছু করা। পেঁয়াজ মরিচ কাটতে হবে। তবে ধাপে ধাপে আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করব নতুন ভিডিওতে। আচ্ছা, পাশাপাশি ভাত বসিয়ে নিয়েছিলাম। ভাত হওয়ার সাথে সাথে তরকারি বসিয়ে দিব, এটা হচ্ছে আমার টার্গেট। এই যে ভাত হওয়ার পথে। জানি না ভিডিওটি কেমন হবে আপনাদের মাঝে। এখন পেঁয়াজ কেটে নেব। ভিডিও করার লোক নাই তো, এই জন্য আর ভিডিও করতে পারি নাই, সুন্দরভাবে উঠে নাই, কেউ মাইন্ড করবেন না। আর এটা আমার ফার্স্ট ভিডিও, চেষ্টা করব নতুন নতুন ভিডিও সুন্দরভাবে দেওয়ার। এই পেঁয়াজ কাঁচামরিচ কাটতেছে হচ্ছে ঠিক ডিম ভাজি করব। ডিম ভাজি করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিলাম। আগে থেকে সব রেডি করে রাখবো, তারপরে একটা একটা করে করবো আর কি। আপনারাও যারা যারা রান্না বান্না পারেন না তারা আম্মুদের কাছ থেকে অবশ্যই শিখে নেবেন, কারণ এই রান্না বান্না করাটা আমাদের ছেলেদের পক্ষে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। হঠাৎ করে বউ যদি চলে যায় তারপর নিজেদের পাকাতে হবে, এটা মাইন্ডে রাখতে হবে। তো পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিলাম। এখন যে তরকারি রান্না করব, সেই মাছটার নাম অবশ্যই আপনাদের জানা। মাছটার নাম হচ্ছে ভেদুরি মাছ, গ্রামের ভাষায় বললে ভেদুরি মাছ, অনেকেই চিনবেন। তবে রান্না করেছি, অনেক সুন্দরভাবে করেছি।